মর্নিং ওয়াক করতে গিয়ে বাজিমাত করে ফেললাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। আশা করি আজকের ভিডিওটা খুব এনজয় করবেন আর খুব ভালো লাগবে, কারণ আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও আপলোড করছি আপনাদের জন্য। নতুন বন্ধু যারা ভিজিট করছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা, আর সাধারণ দর্শকদের অন্তর থেকে ভালোবাসা জানাই যারা সব সময় আমার সাথে আছো। আজকে সকালে মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম। সকালে বাড়ি থেকে প্ল্যান করেই বের হয়েছি যে আজকে আমরা কুষ্টিয়ার বিখ্যাত যে মৌবন সুইটস ওখানে গিয়ে নাস্তা করব। এখানে চমৎকার সব নাস্তার আইটেম থাকে, তো ভাবলাম আজকে ওখানে যেই নাস্তাটা করে নেই। এর জন্য আমরা হাঁটতে হাঁটতে সোজা এবার চলে গেলাম শহরের মধ্যে, এদিক সেদিক কোনো দিকে না যেয়ে, কারণ হাঁটার অনেক জায়গা আছে সুন্দর সুন্দর। আজকে আমরা প্ল্যান করে বের হয়েছি যে নাস্তা করব ওখানে, এজন্য সোজা হাঁটতে হাঁটতে চলে গেলাম মৌবন পর্যন্ত, অর্থাৎ শহরের একদম মাঝখানে। ওখানে গিয়ে আমরা ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে পছন্দ মতো একটা বসার জায়গা খুঁজছিলাম যেখানে বসলে আমরা কমফোর্টেবল ফিল করব। তো পছন্দ মতো এক জায়গা বসে পড়লাম। এখন আমরা কি খাবো সেটাই ভাবছি। পরে দেখছি সকালের নাস্তার মেনুতে কি কি আছে ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম। ওনারা বলল পরোটা আর ডাল। কিন্তু এখানে যে মেনু কার্ড আছে এখানে কিন্তু বেশ কয়েকটা আইটেম দেখলাম। তো হয়তো ওনারা এত কিছু করেন না সকালে। এখানে শাহি পরোটা আর ডাল এই দুটাই আছে, হয়তো ডিমটা চাইলে ওনারা ডিম দিত, তবে আমার কাছে পরোটার সাথে ডালটা বেটার মনে হয়। আরও এখানে মেনু কার্ডের মধ্যে সবজি দেখলাম, দু ধরনের ডাল দেখলাম, কিন্তু ওনারা এই একটা আইটেমই করছে। যাই হোক, আমরা এই ডালটা আর পরোটা অর্ডার করলাম। আমাদের দুজনের দিয়ে গেল, আমরা স্টার্ট করছি। পরোটাটা দেখে যেমনই খাস্তা মনে হচ্ছে, খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি এজন্যই স্বাদটা বলতে পারলাম। আমার সেজো জায়ের সাথে আজকে হাঁটতে বের হয়েছিলাম, ও তো স্টার্ট করলো, আমি ওকে একটু তুলে নিলাম ভিডিওতে। তারপর আমি এখন স্টার্ট করব। এগুলো হচ্ছে শাহি পরোটা। এই একটা পরোটা খেয়ে ওঠাই যেন খুবই টাফ হয়ে যায়। এত বড় সাইজের একটা পরোটা সকালবেলা আসলে এত বেশি নাস্তা করা যায় না। আর এমনিতেও আমরা নাস্তা করি একটু দেরিতেই, নাস্তা বানিয়ে সবাইকে খাইয়ে বের করে দিয়েই বেশিরভাগ আমরা নাস্তা করি। আমরা বাড়িতে বর্তমানে এখন ৩ বউ থাকি সবসময়, আর একটা আছে অর্থাৎ বড় যা আসে সে মাঝে মাঝে আসে, তখন ৪ যা হয়ে যায়। তো ৩ যা আমরা একসাথেই ম্যাক্সিমাম সময় নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার একসাথেই খাওয়া পরে আমরা এখানে খুব মজা করে এই ডাল আর পরোটাটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে গেলাম বিল পে করতে। ওনাদের কাছে এসে জিজ্ঞাসা করলাম, ওনারা বলল, তারপর আমরা বিলটা পে করে দিলাম। বিলটা পে করে দিয়ে এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে সোজা আমরা চলে যাব কোথায় জানেন? বাজারে। কারণ এই মৌবনের সামনেই রাস্তার অপোজিটে যে মিউনিসিপ্যাল বাজার, ওখানে আমরা একটু যাব বাজার করতে। আমরা মৌবন থেকে বের হলাম, বাইরে দেখেন গরম গরম পরোটা দেখে কেমন লোভ লাগছে। এরকম খাস্তা শাহি পরোটা হলে সকালের নাস্তাটা দারুণ জমে না বন্ধুরা? আসলেই এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু কষ্ট করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর আমার ভিডিওটা ভালো লাগছে নাকি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম মিউনিসিপ্যাল বাজারে। এখন রাস্তাটা পার হব, পার হয়ে যাব যে বাজার থেকে কিছু কেনাকাটা করব। অর্থাৎ আমার কিছু শাহি মশলা শেষ হয়ে গিয়েছে, আমি সেই মশলাগুলোই কিনতে যাব বিধায় বাড়ি থেকে সেই উদ্দেশ্যে বের হয়েছি। তো ভাবলাম সকালে যখন হাঁটতে বের হই সেই হাঁটাটা এই কাজেই দেই, হাঁটাও হবে, তার সাথে আমার প্রয়োজনীয় জিনিসও কেনা হবে। কারণ বিকেল টাইমে বের হওয়া, খুবই ব্যস্ততার মধ্যে থাকি, বের হতে খুব সমস্যা হয়ে যায়, এজন্য এই প্ল্যানটা করা। আমরা চলে আসলাম মিউনিসিপ্যাল বাজারের ভেতরে। এখানে সকালবেলাটা খুবই ভিড় থাকে, কারণ এখানে সব মাল আসে এই সময়। কিন্তু যে মালগুলো আসে সেগুলো এরা সব পাইকারি রেটে ছেড়ে দেয়, তারপর এই সব ব্যবসায়ীরা কিনে সেগুলো খুচরাভাবে বিক্রি করে। এজন্যই এই সময়টা খুব ভিড়, আড়ত থেকে মাল আসে।
আমরা সেই সময়টাই ঢুকেছি, অর্থাৎ তখন কিন্তু 6:30 নাগাদ আর কি আমরা এখানে এসেছি, খুব বেশি বাজে না। তো তখন আসলাম, এসে এই মুদির দোকানটাতে ঢুকবো ভাবছি, এজন্য রাস্তাটা পার হচ্ছি। পার হয়ে এই দোকানটাতে ঢুকলাম। এখানে ঢুকেই এখানে আমি এর আগেও বেশ কিছু কেনাকাটা করেছি। এখানে মোটামুটি ভালোই জিনিস পাওয়া যায়, মানে ইমার্জেন্সি যখন যা চাই তাই পাওয়া যায়, এজন্য এখানেই আসলাম। এর আগেও এখানে আমি বেশ কিছু মশলা কিনে নিয়ে গিয়েছি। এখান থেকে আজকে বেশ কিছু শাহি মশলাটাও কিনে নিব ভাবছি। আমি একটা লিস্ট করে এনেছি, ওনাকে বললাম, উনি সেইভাবে সেই লিস্টটা ধরে সব কিছু দিচ্ছেন। বেশ ওনার কষ্টই হয়ে গেছে, কারণ ওনার হেল্পিং হ্যান্ড এখনও আসে নাই, এত সকালে আসলে আসতে চান। আর এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবারে কিন্তু অফিস আদালত যেহেতু সরকারি ছুটির দিন, সব বন্ধ থাকে। এই দিনে কিন্তু বাজার ঘাট বা এইসব মুদির দোকানে সকালবেলাটা প্রচুর চাপ থাকে, সবাই এই দিনে ব্যস্ত থাকে। সকালবেলাটাই সবাই বাজার ঘাট করা নিয়ে খুবই বিজি। আর সেই দিনেই আমি বের হয়েছি, একটু ব্যস্ততার মধ্যেই পড়ে গিয়েছি রাস্তায়। চারদিকে বাজার, রমরমা বাজার। আমি এখান থেকে বেশ কিছু কেনাকাটা সারলাম, সব মশলাপাতি সব কিছু কেনা হয়ে গিয়েছে। আমি কি কি কিনলাম সেগুলো অবশ্যই বাসায় গিয়ে আপনাদের দেখাবো। এখানে বিভিন্ন ধরনের চিপস আছে। আমি বেশ কিছু চিপস নিয়েছি আমার শেহরান বেবিটার জন্য, আর একটু পাস্তাও কিনেছি তার সাথে। আর ওর পছন্দের আরও কিছু কিছু জিনিস আছে, হরলিক্স, গুঁড়া দুধ, তো এগুলো তো নিতেই হবে। আর কিছু নেই আর না নেই, তবে আমি কখনোই কোটা ধরে হরলিক্স আর বেশি করে গুঁড়া দুধ কিনবো না, কারণ এটা কিন্তু ও কখনোই গুলিয়ে খাবে না, শুধু চেটে চেটে খাবে, যেটা ওর বাথরুম খুবই টাইট করে দেয়। ওষুধ না খাওয়ালে বাথরুম হয় না। এই কষ্টের কথাটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ আমি যখন ভয়েস দিচ্ছি আমার পাশে আমার শেহরান বেবিটা দাঁড়িয়ে আছে, ওকে শুনিয়ে শুনিয়ে আমি কথাগুলো বলছিলাম। ও হয়তো মিটিমিটি হাসছে। আপনাদের কাছে আমার একটা লুকানো কথা শেয়ার করে দিলাম। আমার ছোট বেবিটা খুব এগুলো পছন্দ করে, কিন্তু ও পানি দিয়ে গুলিয়ে বা দুধ দিয়ে গুলিয়ে খাবে না, এমনি চেটে চেটে খাবে। আমার মুদি দোকান থেকে সব কিছু কেনা হয়ে গিয়েছে। তারপর এখানে বাজারের মধ্যে একটু ঢুকছি। আসলে পুরো বাজারটা ভিজিট করতে গেলে বেশ সময়ের ব্যাপার, কারণ আমাদের বাসায় যে নাস্তা তৈরি করতে হবে, এজন্য আমি শুধুমাত্র আমার যেগুলো কেনার দরকার সেগুলোই আমি কিনে নিয়ে চলে যাব। এজন্য বেশি একটা ভিতরে যাব না, মোটামুটি মিডিয়াম সাইজের একটা ভালো বাজার। এখানে সব প্রয়োজনীয় দ্রব্যাদি সব কিছুই পাওয়া যায়। এখানে লেবুর দাম করছিলাম, কিন্তু ওনারা 1 কেজি লেবু বিক্রি করবেন না, এটা ওনারা পাইকারি দামে ছাড়বেন, 5 কেজি নিতে বলছে। আমি 5 কেজি লেবু নিয়ে কি করব বলুন। তারপর আমি ওখান থেকে চলে আসলাম ভিতরে, দেখি একটু আমড়া খুঁজে পাই নাকি। চারিদিকটাতে আমড়া খুঁজছিলাম, কারণ আমড়াটা আমি এমনিও খেতে পছন্দ করি, প্লাস আমড়ার একটু আচারও করব ভাবছি, তাই আমড়া খুঁজছিলাম। পরে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আমড়া। তবে আমড়ার দাম খুবই কম ছিল, খুবই ভালো লাগলো, কারণ সব কিছুর এই সময় যে দাম, সেক্ষেত্রে আমড়া কিন্তু 30 টাকা কেজি কিনেছিলাম আমি। আর লেবুও কিন্তু বাজারে আসলে কমে পাওয়া যায়, 20 থেকে 25 টাকা কেজি পাওয়া যায়। আমি 1 কেজি করে লেবু কিনে নিয়ে যাই, বেশ কিছুদিন আমার চলে যায়। এভাবে আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিস কিনলাম, আমড়া কিনলাম, লেবু কিনলাম, তার সাথে একটু ধনিয়া পাতাও কিনে নিয়েছি। সব কিছু কেনাকাটা সারা হলে এবার আমরা বাড়ি চলে যাব, কারণ আরও কিছু কেনার উদ্দেশ্য থাকলেও ভিতরে আর যাব না। ভিতরে গেলে আরও বেশি দেরি হবে, বাড়িতে যেয়ে নাস্তা তৈরি করতে দেরি হয়ে যাবে, কারণ আমরা যেহেতু যৌথ ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে 10 থেকে 12 জন মানুষ সব সময় আমরা থাকি, এতগুলো মানুষের খাবার তৈরি করতে হবে, সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। এজন্য কিন্তু সকালবেলাটা টাইম ধরে আমাদের নিয়ম করে চলতে হয়, তা না হলে সারাদিনে বেশ একটা সমস্যায় পড়তে হয়। যেটুকুই কেনাকাটা করলাম, এখন একটা অটো নিয়ে নিলাম, যেহেতু কেনাকাটা করতে একটু দেরি হয়ে গিয়েছে, এজন্য অটোয় উঠে এখন বাড়িতে যাচ্ছি। কিছু করার নাই, হাঁটতে এসে বেশ সময় নষ্ট করে ফেলেছি। নাস্তা করলাম বাইরে, কেনাকাটা করলাম, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও আমার মতো কেউ সকালে মর্নিং ওয়াকে গিয়ে এভাবে বাজিমাত করো কিনা সেটাও কিন্তু শেয়ার করতে ভুলো না। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখলে কেমন লাগলো, আর কুষ্টিয়ার কোথায় কোথায় আমি আজকে কি করলাম সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সাথে সব সময় আছি, আমিও সব সময় চাই তোমরাও আমাদের সাথেই থাকো, বা আমার শুধু আমার নয়, ইউটিউব পরিবারের সব বন্ধুদের সাথেই থাকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথেই থেকে যাবে।
এখন বাড়িতে পৌঁছে গেছি, বাড়িতে পৌঁছে গিয়ে কি এনেছি সেটা এখানে দেখাচ্ছি। এখানে বেশ কিছু শাহি মশলা কিনেছি আমি, তার সাথে কেওড়া জল আছে, আবার মেথিও নিয়েছি, কারণ একটু মেথি ভিজিয়ে পানি খাবো এই জন্য এটা নিলাম। মেথিটা ছিল না বাসাতে। তার সাথে ধনিয়া পাতা আমরা তো কিনেছি, আর কিনেছি আমার শেহরানের বেশ কিছু পছন্দের জিনিস। বিভিন্ন রকম চিপস কিনেছি, ও আবার চিপস খেতে পছন্দ করে। তার সাথে পাস্তাও কিনেছি, আর এটা হচ্ছে জাফরান রং। আমি একটা কাচ্চি বিরিয়ানি করব বাড়িতে, আমার বড় ছেলের আবদার, এজন্য এই মশলাগুলো আসলে কিনতে গিয়েছিলাম। এখন বড় ছেলে যেহেতু খেতে চেয়েছে সেটা তো করতেই হবে, এজন্য মশলাগুলো নিয়ে এলাম। সেই রেসিপিটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথেই থেকে যাবেন, তাহলে অবশ্যই রেসিপিটা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।